নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে রোস্টেড ট্রি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চা তো অনেকেই করে থাকেন বা খেয়ে থাকেন প্রত্যেক দিন, তো আজকে একটু অন্যরকমভাবে করে দেখাচ্ছি। 3 কাপ মতো চায়ের জন্য একটা পাত্রে চিনি দিয়ে দিলাম, আর পাত্রটা কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চা পাতা। আপনারা যে কোনো ধরনের চা পাতাই ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। চা আর চিনিটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি একটু দানা চা ব্যবহার করেছি। এই চাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ভালোও হয়। অনেকে জানেন না, যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার চা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সন্ধ্যাবেলা সকালবেলা প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো একটু নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ। ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি, আর ভালোভাবে কিন্তু ধোয়া উঠে গেছে। আস্তে আস্তে করে দুধ ঢেলে দিচ্ছি। এটা আগের থেকে আমি কিন্তু জাল দিয়ে ঘন করে নিয়েছি। 3 কাপ মতোই এখানে দুধ ব্যবহার করলাম। এবার 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে আমি ফুটিয়ে নেব চাটা। 1 মিনিট মতো হাই আছে, কিন্তু আমি এটা ফুটিয়ে নিয়েছি। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, কারণ হচ্ছে আগে থেকে কিন্তু চা আর চিনিটা যেহেতু ক্যারামেল করে নিয়েছি, সেই কারণে কিন্তু দারুণ কালার এসছে। চাটা হয়ে গেছে, নামিয়ে ছেঁকে নেব একটা কাপে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।